পাবলিক অ্যাকাউন্টস কমিটি নিয়ে কি ভোটাভুটি? প্যাক গঠনের বিজ্ঞপ্তি জারি করলো বিধানসভা। 5 জুলাই বিধানসভায় প্যাক চেয়ারম্যান নির্বাচন। 20 বেশি মনোনয়ন জমা হলেই হবে ভোটাভুটি। সাম্প্রতিককালে বিধানসভায় পিএসসি নিয়ে ভোটাভুটি হয়নি, আর পিএসসি চেয়ারম্যান পদ টার্গেট নব তৃণমূল ও মমতা তৃণমূলের পরিষদীয় রীতি অনুযায়ী বিরোধী দল থেকে পিএসসি চেয়ারম্যান। Coming up, নজর রাখবো, তৃণমূল আর ফিরবে না, চ্যাপ্টার ক্লোজড। বিধানসভায় কড়া আক্রমণ মুখ্যমন্ত্রীর। রোজ মিছিল করলেও তৃণমূল আর ফিরবে না, বিধানসভায় বিধ্বংসী শুভেন্দু অধিকারী। আমাকে পারমিশন দিতেন না। আপনার প্রাক্তন মুখ্যমন্ত্রী বললেন আমি রানী রাসমণিতে বসবো। পুলিশ আমাকে জিজ্ঞেস করলো, আমি পুলিশ মন্ত্রীও, যে কি করব স্যার? আমি বললাম পারমিশন দেবেন, ওয়াই চ্যানেলে বসতে বলুন, যতক্ষণ খুশি বসতে বলুন, করুন, ডেলি মিছিল করুন, নো প্রবলেম, কিন্তু আসতে পারবেন না, আসতে আর কোনোদিন পারবেন না। 34 সালের কমিউনিস্টদের অত্যাচার ভেঙে 11-র পরিবর্তনেও আমি রাস্তায় ছিলাম, আর 26-এ আপনাদের তাড়ানোর কাজেও আমি রাস্তাতে ছিলাম। আমি জানি আপনারা আর আসতে পারবেন না, ও চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। বিধানসভা দাঁড়িয়ে নাম না করে অভিষেককে নিশানা। পুষ্পার পলায়নের প্রসঙ্গ টেনে কটাক্ষ মুখ্যমন্ত্রীর। पुष्पा झुकेगा नहीं, उसका पुष्पा मार्केट में मार्केट ही नहीं, মার্কেট छोड़ के भाग गया। জামানত জব্দ হয়েছে, কাদের হাতে পাঠিয়ে গিয়েছিল? যারা একটা সময় খেটে খুঁটে কমিউনিস্টদের বিরুদ্ধে লড়েছিল, তারপরে আপনারা লাল চুল কানে দুন, তার নাম যুবা তৃণমূল। যা পরিণতি হওয়ার তাই হচ্ছে। আর অনুপ্রবেশে জিরো টলারেন্স মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কেন বিএসএফ কে জমি দেননি? কেন জমি দেননি আপনি? কোথায় কোথায় বিএসএফ কে এইখান থেকে দাঁড়িয়ে আগের মুখ্যমন্ত্রী বিএসএফ কে কদর্য ভাষায় আক্রমণ করেছে, এখানে প্রস্তাব এনেছে বিএসএফ এর বিরুদ্ধে। জমি দিয়ে তারপরে নিন্দা করতে পারতেন। এখন অবধি 142.79 একর জমি দিয়েছি। সব মিলিয়ে এই 600 কিলোমিটার এলাকা কয়েক মাসের মধ্যে একদম বেড়া তৈরি হয়ে যাবে। তার আগে যারা পালাতে চান পালিয়ে যান। আমার ডাকে সাড়া দিয়ে হাকিমপুর দিয়ে অনেকেই পালিয়েছে। বাকি যদি আপনাদের পরিচিত কেউ থাকে তাদেরকে বলুন তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য। রাষ্ট্রের সুরক্ষা, রাষ্ট্রের নিরাপত্তা আর বাংলাকে সুরক্ষিত মজবুত করার জন্য এই সরকারের নীতি একদম পরিষ্কার। এই বিষয়ে আঙ্গুল তুললেই জসমিন দেশে যদাচার। যে ভাষায় যে কথা বোঝে সেই ভাষায় আমরা উত্তর দেব। তৃণমূলের দুর্নীতির ভান্ডাফোড়। বিধানসভায় তৃণমূলের দুর্নীতির ফাইল খুললেন মুখ্যমন্ত্রী। আর 15 বছরের তৃণমূলের প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবার প্রকাশ্যে। একের পর এক তীর শুভেন্দু অধিকারীর। তৃণমূলের দুর্নীতির ভান্ডাফোড়। বিধানসভায় তৃণমূলের দুর্নীতির ফাইল খুললেন মুখ্যমন্ত্রী। 15 বছরে তৃণমূলের প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবার প্রকাশ্যে, আর একের পর এক তীর শুভেন্দু অধিকারীর। তৃণমূল জামানার সামাজিক প্রকল্পে ভুয়ো অ্যাকাউন্ট। মুর্শিদাবাদের একাধিক ব্লকে দুর্নীতির অভিযোগ। অভিযুক্ত কাউকে ছাড়া হবে না। বিধানসভায় ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুর্শিদাবাদ জেলায় কি কি দুর্নীতি করেছেন শুনুন। লক্ষ্মীর ভান্ডার আপনাদের বিগত সরকার চালু করেছিল, আপনি কতজন পুরুষকে দিয়েছেন? আপনার জঙ্গিপুর ব্লক, মুর্শিদাবাদ, বহরমপুর ব্লক, ডোমকল ব্লক, ফ্রড কত দেখুন। লক্ষ্মীর ভান্ডার 568 অ্যাকাউন্ট, 31 ইন বহরমপুর, 537 ইন ডোমকল,
মাইনরিটি স্কলারশিপ 3076 অ্যাকাউন্ট, এলপিজি বেনিফিটস উজালা 298 অ্যাকাউন্ট, ওল্ড এজ পেনশন 48 অ্যাকাউন্ট, শুধু একটা ব্লক দমকল লুট করেছেন। আমরা তো এক্ষুনি 30 লক্ষ লক্ষ্মীর ভান্ডার পেয়েছি। কার টাকা লুট করেছেন আপনারা? ধরা পড়েছে কে? রাকিবুল শেখ, মুস্তাফিজুর রহমান, তারিকুল রহমান, শরীফুল ইসলাম, কবিরুল শেখ। শিক্ষাশ্রী এসসি এসটি 715 অ্যাকাউন্ট, মেধাশ্রী ওবিসি 204 অ্যাকাউন্ট, তফসিল বন্ধু 6530 অ্যাকাউন্ট, জয় জোহার আদিবাসী 9 টাকা অন্যরা তুলে নিয়েছেন 2235 অ্যাকাউন্ট, ন্যাশনাল স্কলারশিপ এসসি এসটি ওবিসি 79 অ্যাকাউন্ট। ওই একটা ঘোড়া মারা অঞ্চলে যদি আমি মানরেগাকে ধরি তাহলে দমকল বহরমপুরে অত বড় জেল নাই যে জেলে সংখ্যা গিয়ে দাঁড়াবে। একটা চোরকে ছাড়া হবে না, কোন চোরকে ছাড়া হবে না। শিল্প সম্মেলনের নামে দুর্নীতি, বিজিবিএস এর নামে ফিকেকে 324 কোটি, সই রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। বিধানসভায় বিস্ফোরক শুভেন্দু অধিকারী। এই সরকার দেশের সংবিধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দেখানো পথ তাতেই চলে। বিকাশও হবে, বিরাসত হবে, আর সবকা সাথ সবকা বিকাশ भी होगा, সবকা হিসাব भी होगा। আপনার নেত্রী কি কি করেছে কাণ্ড কারখানা দেখবেন। খুব বড় বড় কথা বলেন না। এই 324.73 কোটি টাকা ফিকিকে দিয়েছেন, দেখবেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সই, প্রাক্তন মুখ্যমন্ত্রী সই দেখবেন নাকি? 324 কোটি, এ তো হিমশৈলের চূড়া মাত্র। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট সরকার করেছে, প্রাক্তন অর্থমন্ত্রীর ফিকিকে সরাসরি 324.73 কোটি টাকা আপনার প্রাক্তন মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন। আপনি পারেন দিতে, সহযোগিতা করুন, কাজ করতে দিন, এই রাজ্যকে দাঁড় করাতে চাই। বীরভূমে 1000 কোটির পাথর দুর্নীতির অভিযোগ মুখ্যমন্ত্রীর। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা, বিদেশে টাকা পাচারের অভিযোগ মুখ্যমন্ত্রীর। 4,38,000 কোটি টাকার বাজেট বলছিলেন আসবে কোথা থেকে? বীরভূমে পাথরে কি করেছেন জানেন? আপনাদের হাতে ছিল পার্টি, সব ল্যাম্পোস্ট ছিলেন। আসল তো যুবরাজ, আসল তো ভানুয়াতু। প্রতিবাদ করেননি? আমার বুকের পাটা ছিল, আমি প্রতিবাদ করেছি, সব মেনে নিয়েছিলেন। 1 বছরে বীরভূমের পাথর থেকে রেভিনিউ দিয়েছেন 60 কোটি টাকা। আর আমরা 9 মে শপথ নেওয়ার পরে 1 মাসে রেভিনিউ দিয়েছি 83 কোটি টাকা। 83 গুণিতক 12, 1200 কোটি। পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্টে 100 কোটি, বাকি 1100 কোটি ক্যামাক স্ট্রিট হয়ে দুবাই। ये तो पहले झांकी है, अभी बहुत कुछ बाकी है। আসি পরবর্তী খবরে। নারী নির্যাতনে জিরো টলারেন্স মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। দুটো কমিশন তৈরি হয়েছে, ক্যাবিনেট অনুমোদন দিয়েছে। একটা হলো যত মহিলাদের উপরে, বোনেদের উপরে, কন্যাদের উপর অত্যাচার হয়েছে, রিটায়ার্ড জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি আর মেম্বার সেক্রেটারি আইপিএস দময়ন্তী সেন, খুঁজে খুঁজে বার করব। আরজি করের বিচার হবে। গোটা বাংলায় আমাদেরকে জিতিয়ে এনেছে অভয়ের বিচার দিতে। 3টা আইপিএস কে সাসপেন্ড করেছি, সন্দীপ ঘোষাদের তাড়িয়েছি, বাকি যা আছে পরিষ্কার করব। তামান্নার মা বিচার পাবে। রামপুর হাটে ওই 6 বছরের আদিবাসী কন্যা, তার পরিবার বিচার পাবে। ময়নাগুড়ির ওই রাজবংশী ফ্যামিলি, রাজগঞ্জের ওই রাজবংশী ফ্যামিলি, কালিয়াগঞ্জের মৃত্যুঞ্জয় বর্মন সহ আমাদের যে ছাত্রীকে ধর্ষণ খুন হয়েছে, বিচার আমরা দেব। হাসখালির নমসূত্র পরিবার, কামদুনি থেকে কসবা ল কলেজ, জিরো টলারেন্স। অত্যাচারীদের শাস্তির হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। অভয়া তামান্না রামপুরহাটের নাবালিকার বিচার মুখ্যমন্ত্রীর আশ্বাসে বিধানসভায় অভয়ার মার চোখে জল। রাজবংশী ফ্যামিলি বিচার তো পাবো, কিন্তু মেয়েটা তো আর ফিরে আসবে না।
সেটাই খারাপ লাগে আর কি। কেউ শাস্তি পায়নি এখনো, এক সঞ্জয় রায়কেই ধরা হয়েছে। 25 তারিখ আমাদের হিয়ারিং রয়েছে। প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি, তিনি এবং তার ভাইপো ছাড়া কিছুই হয়নি, এসব সমস্তটা তাদের তত্ত্বাবধানেই হয়েছে। এর কথা তো